আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পরদিন সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জানিয়ে দেব, সরকারকে পদত্যাগ করতেই হবে, চূড়ান্ত আলটিমেটাম। আরও থাকছে, পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না। সবশেষ জানিয়ে দেব, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে দূরত্ব বাড়ছে। সাবেক সেনা প্রধানরা যে আহ্বান জানালেন সেনাবাহিনীকে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা 1. কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না। 2. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদান থেকে বিরত থাকুন। 3. সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখুন। 4. সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। 5. রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। 6. সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন। আপনারা ভবনে ভবনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক দল মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য। এছাড়াও ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকাল বিক্ষোভ মিছিল সফল করুন। এদিকে এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ছাত্রদের মুক্তি দিতে হবে, কারফিউ উঠিয়ে নিতে হবে। সবচেয়ে বড় কথা এই সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের সবাইকে ধৈর্য পরিচয় দিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সহিংসতা চালাতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সরকার এবং দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী চক্রান্তের চেষ্টা করছে, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, দেশের 3 বছরের বাচ্চা থেকে শ্রমজীবী পেশাজীবী সবার উপর আক্রমণ আসছে। জমিন থেকে আক্রমণ আসছে, আকাশ থেকে আক্রমণ আসছে। গুলিতে প্রায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের বাবা মা হাহাকার করছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা 52-র পর থেকে অনেক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু মাত্র কয়েকদিনে এই জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তা কেউ করেনি। এত রক্তপাত কেউ করেনি। সরকার ভেবেছিল এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালালে আন্দোলন দমে যাবে, কিন্তু প্রতিবাদ আরও বেড়েছে। এই সরকারকে পদত্যাগ করতে হবে, না হলে এই সরকারের পতন ঘটাবো আমরা রাজপথে। পতনের চাইতে পদত্যাগ ভালো। যদি পদত্যাগ করে তাহলে ভবিষ্যতে তিনি কিংবা তার যে অধীনস্থরা আছে তারা ফিরে আসতে পারে, আর যদি পতন ঘটে তাহলে তার সমূলেই যাবে। এদিকে পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে আন্দোলনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে এই মন্তব্য করেন তিনি লেখেন, এটা আজকের বাংলাদেশ। মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছু নেই। শিক্ষার্থীরা স্পষ্টভাবে 9 দফা দাবি জানিয়েছে, আপনার অবস্থার পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল, তাতে আপনি ইতিবাচক সাড়া দেননি। আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশের হাতে কেউ নিহত হয়নি। 267 কমিয়ে গণনা করা হলেও 9 জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি। আপনি কি নিজস্ব এজেন্ডা অনুসারে বয়ান উদ্ভাবন করে মানুষের সাথে ঠাট্টা করছেন? মানুষ আজ এভাবে সাড়া দিয়েছে আর স্লোগানও বদলাচ্ছে। পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না। স্বাধীনতা দীর্ঘজীবী হোক। আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, এখন নইলে কখনোই নয়। এদিকে সেনা সদস্যদের প্রতি যে আহ্বান জানালেন অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনা সদস্যদের জনগণের উপর সহিংস অস্ত্র ব্যবহার না করতে আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা। আজ এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে তাদের লিখিত বক্তব্য বাংলাভাবে তুলে ধরা হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা অবসরপ্রাপ্ত সামরিক সদস্যগণ গভীরভাবে মর্মাহত ও হতাশ। সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা নীতি বাতিলের ন্যায্য দাবি নিয়ে গত 1 জুলাই হতে কোমলমতি নিরস্ত্র শিক্ষার্থীগণ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করলে দেশের অসংখ্য মানুষের অকুণ্ঠ সমর্থন লাভ করে। আমরা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে সরকার তাদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা না করে এই আন্দোলন প্রতিহত করার জন্য হিংস্র রক্তাক্ত পথ বেছে নেয়। প্রথমে ওবায়দুল কাদের ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র গুন্ডা বাহিনী নিরীহ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেয়। তাদের বর্বরচিত আক্রমণে নিরীহ আন্দোলনকারীদের অনেকেই নির্মমভাবে হত্যা করা হয় এবং অসংখ্য আন্দোলনকারীকে গুরুতর আহত ও গুম করা হয়। শুধু তাই নয়, এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতিহত করতে বর্বর বাহিনীর সাথে যুক্ত হয় আধুনিক অস্ত্রে সজ্জিত বিজিবি, র্যাব, আনসার ও পুলিশের নির্বিচার আক্রমণ। ব্যবহার করা হয় হেলিকপ্টার ও স্নাইপার, যা যুদ্ধক্ষেত্রেও সাধারণত ব্যবহৃত হয় না। এই আক্রমণ এতটাই বর্বর ও নৃশংস ছিল যে হত্যার শিকার প্রতিটি মানুষের শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে যায়, অন্ধ করা হয় বহু ব্যক্তিকে। এমনই আক্রমণকারীরা হাসপাতালে গিয়েও গুরুতর আহতদের উপর নির্মম আক্রমণ চালায় এবং চিকিৎসা বঞ্চিত করে, যা কোনো সভ্য দেশে কল্পনা করাও যায় না। নির্লজ্জতা ও নির্মমতার এখানেই শেষ নয়। আন্দোলনকে দমানোর জন্য সরকার কারফিউ জারি করে দেশের জনগণের বিরুদ্ধে নামায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সামরিক বাহিনী। লক্ষ্য করলাম জাতিসংঘ মিশনে ব্যবহৃত এপিসি ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম দিয়েও ব্যবহার করা হয় শান্তিপূর্ণ সমাবেশে। অতি উৎসাহী কিছু অফিসার বিবেক বিসর্জন দিয়ে আন্দোলনরত মানুষের উপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। বহু ত্যাগ তিতিকার বিনিময়ে অর্জিত গৌরব ধূলিসাৎ হয়ে যায় এর মাধ্যমে। অথচ বহু ত্যাগ তিতিকার বিনিময়ে গড়ে তোলা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের গৌরব আমাদের এই প্রাণের সেনাবাহিনী। সামরিক বাহিনীতে কর্মরত বর্তমান প্রজন্ম আমাদের অনুজ, আমাদের ছোট ভাই বোন ও সন্তান। তারা ইউনিফর্ম পরিধান করে বিদায় অনেক কিছুই খোলাখুলি বলতে পারে না। তাই অগ্রজ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের গঠনমূলক পরামর্শ দিয়ে সহায়তা করা। সুতরাং আমরা জনগণের বিরুদ্ধে এসব হীন কাজ থেকে সামরিক বাহিনীকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। এত অল্প সময়ে নিজ দেশের মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের রাষ্ট্রীয় অর্থে লালিত বাহিনীসমূহের মধ্যে বিশাল এ হতাহতের নজির বিগত 100 বছরের ইতিহাসে এদেশে তো বটে, বিশ্বের কোথাও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদ উপযুক্ত ভাষা আমাদের জানা নেই।